বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, আজকে আমরা শুনব এমন এক নবীর কাহিনী, যিনি ছোটবেলা থেকেই মিথ্যা, শিরক আর মূর্তি পূজার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন। তিনি ছিলেন আল্লাহ খালিল, বন্ধু। তিনি হলেন হযরত ইব্রাহিম আলাইহিসসালাম। তার জীবনের একটি ঘটনা শুধু ইতিহাস নয়, বরং ঈমান, তাওহীদ, ত্যাগ আর ভরসার এক জ্বলন্ত উদাহরণ। আসুন আমরা ফিরে যাই হাজার হাজার বছর আগে, বাবেল নামক এক শহরে। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম এর জন্ম এক মূর্তি পূজার সমাজে। তার পিতা আজার ছিলেন মূর্তি নির্মাতা। ছোট ইব্রাহিম চারপাশে দেখতেন মানুষ পাথরের মূর্তিকে উপাস্য বানিয়ে পূজা করছে, দোয়া করছে, ভয়ে কাঁপছে। তিনি একদিন বাবাকে জিজ্ঞেস করলেন, আব্বা, আপনি যেগুলো বানান সেগুলো কি আসলেই আমাদের উপাস্য? ওরা তো না শুনে, না দেখে, না কথা বলে। চুপ করো, তুমি আমাদের ধর্ম নিয়ে প্রশ্ন করো। কিন্তু ইব্রাহিম আলাইহিসসালাম থামলেন না। তিনি বললেন, আমি কেবল সত্যের অনুসন্ধান করছি। তিনি চাঁদ, সূর্য, তারার দিকে তাকিয়ে ভাবলেন, এগুলো কি আল্লাহ? কিন্তু প্রতিটি অস্ত যাওয়ার পর বলতেন, আমি অস্ত হয়ে যাওয়াদের ভালোবাসি না। এভাবেই তিনি বুঝলেন, আল্লাহ হলেন চিরঞ্জীব, যিনি অস্ত যান না, যিনি সবকিছুর স্রষ্টা। তখন তিনি ঘোষণা দিলেন, আমি এক আল্লাহর উপাসক, যিনি আকাশ ও পৃথিবী সৃষ্টি করেছেন। একবার শহরের সবাই উৎসবে বাইরে গেলে ইব্রাহিম আলাইহিসসালাম মন্দিরে গেলেন। মূর্তিগুলোর দিকে তাকিয়ে বললেন, তোমরা কি খাবে না? কথা বলো না। তারপর তিনি একটি বড় কুড়াল নিয়ে সব মূর্তি ভেঙে ফেললেন, শুধু বড়টিকে রেখে দিলেন। তার কাঁধে ঝুলিয়ে দিলেন কুড়ালটি। মানুষ ফিরে এসে চিৎকার করতে লাগল। তারা রাজা নমরুদের কাছে নিয়ে গেল ইব্রাহিম আলাইহিসসালামকে। নমরুদ বলল, তুমি কি আমাদের উপাস্যদের সঙ্গে এমন করেছ? ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, বড় মূর্তির কাঁধে কুড়াল, তাকেই জিজ্ঞেস করো। তারা রেগে উঠল, তুমি তো জানো ওরা কথা বলতে পারে না। ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, তাহলে তাদের পূজা করো কেন, যারা নিজেদের রক্ষা করতে পারে না? রাজা বলল, তাকে আগুনে নিক্ষেপ করো, দৃষ্টান্ত স্থাপন করো। তারা বিশাল একটি অগ্নিকুণ্ড তৈরি করল। এত বড় আগুন ছিল যে পাখিও তার উপর দিয়ে উঠতে পারত না। শয়তান মানুষকে উস্কাতে লাগল, তাকে দুনিয়া থেকে মুছে দাও। তখন ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আমার জন্য আল্লাহই যথেষ্ট, তিনি উত্তম সাহায্যকারী। ইব্রাহিম আলাইহিসসালামকে একটি মেশিনে বসিয়ে দূর থেকে আগুনে নিক্ষেপ করা হলো। কিন্তু তখনই আল্লাহ তাআলা আগুনকে আদেশ দিলেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, তুমি হয়ে যাও ঠান্ডা এবং নিরাপদ ইব্রাহিমের জন্য। সেই মুহূর্তে আগুন হয়ে গেল ফুলের বাগান। ইব্রাহিম আলাইহিসসালাম ভিতরে বসে আল্লাহ তাসবিহ করলেন। আগুন পোড়াতে পারল না তার একটি চুল পর্যন্ত। নমরুদ হতবাক, সে চিৎকার করল, তোমার আল্লাহ তোমাকে রক্ষা করেছে? ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, হ্যাঁ, কারণ আমি তার উপর ভরসা করি। অনেকেই তখন ঈমান আনল, কিন্তু নমরুদ তার অহংকারে অন্ধ হয়ে রইল। এই ঘটনা শুধু কাহিনী নয়, এটা এক ঈমানদারের তাওহীদের সংগ্রাম, যে শিরকের মাঝে থেকেও এক আল্লাহর প্রতি অবিচল ছিল। ইব্রাহিম আলাইহিসসালাম আমাদের শিখিয়ে গেলেন সত্য বলার সাহস, আল্লাহর ওপর পূর্ণ ভরসা এবং বিপদেও ধৈর্য ধারণ। আসুন আমরা তার পথ অনুসরণ করি আর আল্লাহর ওপর অগাধ আস্থা রাখি। আমাদের জন্য আল্লাহই যথেষ্ট, তিনিই আমাদের অভিভাবক।